হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এইখানে আমি একটা গাছ মানে ঝিঙ্গে গাছের জন্য একটা চাংড়ি তৈরি করেছিলাম, করছিলাম সত্যি কথা বলতে। তারপরে আর কোনো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। ছেলে উঠে পড়ছিল বারবার, ছেলেকে একটু করে ঘুম পাড়াচ্ছিলাম, এসেই কিন্তু আবার করছিলাম। কিন্তু কালকে রেডি করেছিলাম, কিন্তু তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি। আজকে আবার বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করছি, তোমাদেরকে দেখাই। এই যে চাংড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিতর দিক দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এমন করে করেছি যাতে গাছটা ভালো করে লতাতে পারে আর ধরতে পারে। আর আমি ঝিঙ্গে গাছগুলো কিন্তু তুলেও দিয়েছিলাম সকালবেলা, আর এর মধ্যেই কিন্তু এরা ধরা আরম্ভ হয়ে গেছে। এই গাছটা একদমই থাকতে চাইছিল না, তাই এখানে একটা খড় দিয়ে আমি বেঁধে দিয়েছি। আর ঝিঙ্গেটা খেয়ে ফেলবে পাখিতে, তাই হচ্ছে এখানে একটা পলিথিন দিয়ে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হতে যায়। ছেলে গেছে আমার জেঠিদের ঘরে, মাও গেছে, আছে সেখানে। ও হচ্ছে আমার জায়ের মেয়েদের সঙ্গে খেলা করছে। আর আমি একটু বসিয়ে দিয়েছি রান্না। আজকে একটা খুব সুন্দর জিনিস বানাবো, আমার খুব ফেভারিট জিনিস এইটা, দেখাই তোমাদেরকে। যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আবার ঘেটে যাবে। চাউমিনটা সেদ্ধর কাছেই সব কিছু, আর সেদ্ধ করব না। যেইটা ফুলেছে সেইটাই অনেক। বন্ধ করে এটা ধুয়ে নিয়ে এসে জল ঝরিয়ে দিই। আলু আর বিনস কিন্তু আমি বানিয়ে রেখেছি। এই যে এখানে আলু আর বিনস কিন্তু বানানো আছে। যাই চাউমিনটা এখন ধুয়ে নিয়ে আসি। এ তুমি, এ আমি, এ আমি, এ তুমি, আমি, তুমি সিদ্ধার্থ আদৌ, আমি আমি সুপ্রিয়া আদৌ। অল্প একটু ক্যাপসিকাম ছিল বাড়িতে, সেই ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম প্রথমে তেলে, তারপরে একটু ভেজে তারপরে চাউমিনগুলো দিয়ে দিয়েছিলাম। চাউমিনগুলো বলতে বলতে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। চাউমিন রান্না করতে হলে সেদ্ধর কাছেই সব কিছু। যদি সেদ্ধ একটু বেশি হয়ে যায় তাহলে ওই চাউমিন রান্না করতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আর চাউমিন যদি সেদ্ধ তাড়াতাড়ি হয় আর কড়াইটা যদি ঠিকঠাক গরমও হয় তাহলে কিন্তু চাউমিন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এইটা আমার জীবনে দেখেছি। প্রথম প্রথম অনেক প্রবলেমে পড়তাম, কোনো দিন হয়তো একটু বেশি সেদ্ধ হয়ে যেত। যাই হোক, এখন ঠিক হয়ে গেছে। এখন আর সেই প্রবলেমটা হয় না, সেই ভুলটাও হয় না। মানুষ ভুল করতে করতেই শেখে। আমিও ঠিক সেই রকম ভুল করতে করতেই কিন্তু অনেক কিছু শিখেছি। আর যতদিন বাঁচবো ততদিন কিছু না কিছু শিখতেই থাকবো। আর এইদিকে আমি রান্না করতে বসলে আমার ছেলে যদি বাড়িতে থাকে, মোটামুটি খুন্তি নাড়ায় ও এক্সপার্ট। ও বলবে আমি রান্না করব, তাই ও খুন্তিটা ধরে বসে আছে, আমার সাথে নাড়ছে। এখানে আলু আর বিনস ছিল, বিনসগুলো জেঠিমাদের ঘরে দিয়েছিল, ওইগুলো দিয়ে ভাজা করে চাউমিনের সাথে মিশিয়ে গোপুসোনাকে ভোগ লাগিয়েছি। আর বাড়িতে যেহেতু শশা ছিল ওই জন্যই কিন্তু চাউমিনটা রান্না করার কথা চিন্তাও এসেছিলো। ওপর দিয়ে শশা দিয়ে গোপুসোনাকে রাতের বেলা এই দিয়েই ভোগ সেবা দিলাম। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। যাই হোক, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন বাজে 9:32, প্রায় 9:30। গোপুসোনাকে ভোগ দেওয়ার পরে নিজে অল্প করে প্রসাদ পেয়েছিলাম। তখনই আসলে খুব খিদে পেয়েছিল, তাই জন্য প্রসাদটা আগে পেয়ে নিয়েছিলাম। তারপরে ভাত হয়েছিল, ভাত করে ছেলেকে খাইয়েছি। তাছাড়া মায়েদের আমিষের তরকারি ছিল, সেগুলো গরম করতে হতো। সেগুলো গরম করে তাদেরকে দিয়ে এসে ছেলেও কান্নাকাটি করছিল ঘুমোবে বলে, তাকে ঘুম টুম পাড়িয়ে একটু বসেছিলাম। আমার এক দুজন ফ্রেন্ডকে একটু ফোন করছিলাম, আমার স্কুল জীবনের বান্ধবী তারা। এখনও তাদের সাথে কথা হয়। আজকে আমার বিয়ের প্রায় 6 বছর হয়ে গেল, এখনও তাদের সাথে কথা হয়। আর প্রতিদিন তো কথা বলা হয় না, মাঝে মধ্যেই কথাটা বলা হয়। অনেক দিন হচ্ছে কথা হয় না, তাই জন্য আজকে কিন্তু দুজন বান্ধবীর সাথে একটু ফোনে কথা বললাম।
কেমন আছে না আছে। যাই হোক, কথা বলে এইমাত্র উঠলাম, ভালো লাগছিল না, একটু ঠান্ডা জল খেলাম ফ্রিজ থেকে বের করে। একটা শশা ছিল, শশাটা একটু বিট লবণ মাখিয়ে খেলাম, তারপরে এসে বসছি। মোবাইলে চার্জও একদম নেই, সবার সাথে কথা বলতে বলতে মোবাইলের চার্জও কিন্তু প্রায় শেষের পথে। আবার কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মঙ্গল আরতির জন্য। আর এত পরিমাণে গরম, আর কি বলবো, প্রচুর পরিমাণে গরম। আজকে কিন্তু সারাদিন বেশি রোদ্দুর ছিল না, কিন্তু খুব ভিতর গুমটান খুব ছিল, মানে কি বলবো, খুবই গরম। আর সন্ধ্যা দিয়ে মানে কোনো সন্ধ্যা দিতে যখন যাই তখন তো পুরো নিজে পুরো পুরো ভিজে যাই। এই যে পুরো তিলকের অবস্থা খারাপ, মাথার সিঁদুরের অবস্থা খারাপ, তিলক দেখতেই পাচ্ছ, মানে তিলক পুরোপুরি উঠেই গেছে বলতে গেলে। আসলে এই গরমের দিনে কপালে তিলক থাকেই না। আর কখন যদি গরম লাগে হয়তো পুকুরে গিয়ে এক ঝামটা মুখে জলও নিয়ে নিতে ইচ্ছে করে, আর তিলকটা মুছেও যায়। গরমকালে সত্যি এই তিলকটা বারবার উঠে যায়, কিছু করার নেই। যে দেখতে পাচ্ছ কিছুটা আছে আর কি এমন নেই, আর এখান থেকে সবই উঠে গেছে একদম। এই গরমকাল এলে এই একটা সমস্যা, কপালে তিলক রাখা মুশকিল। এদিকে গরম, আর যত বেশি গরম পড়বে তত বেশিবার মুখ ধুতেও কিন্তু ইচ্ছে করে এই গরমে। সারাদিন যদি রান্নাঘর, বাইরের কাজ, ছোট বাচ্চা সামলানো, সমস্ত কাজই যখন নিজের একা হাতে সামলাতে হয় তখন কিন্তু খুবই কষ্ট হয়। আর এইরকম ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয়। তার ভিতরেও কষ্ট করে করি, সংসারের সমস্ত কাজকর্ম করি, ভগবানের সেবা পূজা সামলেও কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও বানাই। সবাই ভিডিও করে কিছু মানে জীবনে কিছু করার জন্য, নিজের একটা পরিচিতি তৈরি করার জন্য। এখান থেকে যাতে তারা, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়, তাই আমিও চেষ্টা করছি যাতে যদি এইখান থেকে শেয়ার করি ভালো ভিডিও তোমাদের সাথে, বাড়ির নিত্য ব্লগ, ভগবানের সেবা কি করি না করি সারাদিন, আমি শুধুমাত্র ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কারণ এর থেকে বেশি কিছু শেয়ার করার মতো আমার কাছে কিছু নেই। আমি যেইটা করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। তার ভিতরেও অনেক কাজ হয়, মানে অনেক কাজ করতে হয়, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ আমাকে যেহেতু একা হাতে নিজে মোবাইলটাকে ধরতে হয়, তাছাড়া ছোট বাচ্চা নিয়ে সবসময় সব জিনিসটা দেখানো সম্ভব হয় না, মানে নিজের করে ওঠা যায় না। যদি কেউ এটা ক্যামেরা করে দিত তখন কিন্তু সম্ভব হতো। কখনো ছোট বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে, সেই ফাঁকে ভিডিওটা বানাচ্ছি, সেই ছোট বাচ্চাটা ঘুমিয়ে গেছে, তার ভিতরে গিয়ে বাইরের একটা কাজ করছি, উঠে পড়ছি, আবার এসে একটু ঘুম পাড়িয়ে দিই, আবার ছুটে পালিয়ে যাচ্ছি। জীবনটা এই রকম করেই চলছে, সারাটা দিন কিন্তু এই রকম করেই কিন্তু কাটছে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, কি দয়া করে তোমরা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো, একটা লাইক করো। এইটুকু আশা আমি তোমাদের কাছে করতে পারি, আর এইটুকু অনুরোধ আমি তোমাদের কাছে করতে পারি। এর থেকে বেশি কিছু বলার বা করার আমার কোনো ক্ষমতাই নেই। আর সব কিছুই ভগবানের হাতে, ভগবান যদি চান সব কিছুই একদিন ঠিকঠাক হবে, জীবনের পরিস্থিতিও ঠিকঠাক বদলে যাবে। আজ 21 বছর মানে 20 বছর বয়সে আজ এত কিছু সামলাচ্ছি, আর কখনো ভাবিনি নিজে একা হাতে কোনোদিন এত কিছু সামলাতে পারবো বলেও। কিন্তু ভগবানের অশেষ কৃপায় সব কিছুই কিন্তু করছি। এই 20 বছর বয়সে একটা সন্তান, ভগবানের সেবা, বাড়ি সংসারে সবাইকে নিয়ে চলা, ঘরের কাজ, বাইরের কাজ, সমস্ত কাজ মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছুই কিন্তু করছি এই 20 বছর বয়সে। জীবনটাকে দেখতে অনেক ভালো লাগে বাইরে থেকে, বলাও যায় খুব সহজে, কিন্তু বাস্তবটা খুবই কঠিন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।